আশিক সাউন্ড আসে না। আর যেটা আহ, বলতেছিলাম, হ্যাঁ, ডাটা সেন্টার তো চার ধরনের হয়, টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি। তো আমরা যদি ওই স্পেসিফিক কিছু করতে যাই, মানে টায়ার ওয়ান, টায়ার টু, এইভাবে যদি আমরা আগাই, তাহলে হচ্ছে টায়ার ওয়ান এর মধ্যে হচ্ছে আপনার আপ টাইমটা হচ্ছে এটা, মানে টোটাল ইয়ারলি ডাউন টাইম এটা হইতে পারে। ঠিক আছে, এর বেশি হইলে পারে ওইটা আসলে টায়ার ওয়ান এর মধ্যেই পড়ে, বাট ওইটা হচ্ছে কি বলেন যে আরো বেশি ওর্স বা খারাপ হতে পারে। তো আর ইনফ্রাস্ট্রাকচার লেভেল হচ্ছে সিঙ্গেল পাথ, সবকিছু সিঙ্গেল সিঙ্গেল টাইপের হবে, নো রিডান্ডেন্সি থাকবে। আর এই টায়ার অনটা হচ্ছে ইউজিং, মানে আমরা কোথায় করব বা কোন জায়গাগুলোতে আমরা এটা সাজেস্ট করতে পারি বা করতে পারি, এটা স্মল বিজনেসের ক্ষেত্রে, নন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো স্মল বিজনেস বলতে আমরা কি বুঝি? সাপোজ ধরেন যে কোন একটা বিজনেস নতুন হয়েছে, কেবল গ্রো আপ করতেছে, হয়তো বা 10 জন 20 জনের এমপ্লয়ি বা 50 জনের এমপ্লয়ি। তারপরে হচ্ছে যে যে যেখানে হইতেছে সব ক্লাউডে ডাটা থাকে, কিংবা হচ্ছে যে যেখানে আসলে মানে কোনো কিছু ডাউন হয়ে গেলে ইম্প্যাক্টটা কম, সেই জায়গাতে আমরা টায়ার ওয়ানের ডাটা সেন্টার গুলো তৈরি করে থাকি। ঠিক আছে, যে নন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন। এতটুকুন তো বুঝতে পারছেন, মানে টায়ার ওয়ান। জি। সবাই একটু কথা বলেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ। হ্যাঁ বুঝতেছেন কিনা। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন আর কি। ঠিক আছে, টায়ার টু। এখানে টায়ার টু দেখেন, টায়ার টু হচ্ছে রিডান্ডেন্ট ক্যাপাসিটি। এটার হচ্ছে আপ টাইম হচ্ছে 99.74.9%। এটা অ্যানুয়ালি 22 আওয়ার ডাউন টাইম থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা হইতেছে রিডান্ডেন্ট বলি, যে রিডান্ডেন্টের দেখবেন আগেরটা ছিল 28, এটা হচ্ছে 22, তার মানে আমার 1 বছরে 22 ঘন্টা ম্যাক্সিমাম ডাউন টাইম থাকতে পারে। ঠিক আছে, এটা হইলে পরে এটার স্ট্যান্ডার্ডটা ফলো করে। দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেভেল, এটা হচ্ছে রিডান্ডেন্সি কিভাবে আমরা এনশিওর করি বা রিডান্ডেন্সি কিভাবে হয়, সেটা হচ্ছে প্যারালাল, মানে পার্শিয়াল রিডান্ডেন্সি। এন বলতে বুঝাইছে নোড, নোড বলতে বোঝাচ্ছে যে নেটওয়ার্কের যে কোনো টাইপের ডিভাইস হইতে পারে, রাউটারের রাউটার প্লাস ওয়ান, মানে নোড প্লাস ওয়ান। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আমার যেটাই হবে, এইখানে যা থাকবে তার সাথে এক যোগ হবে, যাতে আমার রিডান্ডেন্টি হয়। ঠিক আছে, আর এটার হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, যে আমরা কোন, মানে কোন জায়গাতে টায়ার টু হয়, সেটা মিড সাইজ বিজনেস এবং ব্যাকআপ স্টোরেজ। ঠিক আছে, যেসব জায়গাতে হচ্ছে মিড রাইজের বিজনেস, যেমন ধরেন যে বিজনেসের ইম্প্যাক্ট কিছুটা আছে, তারপরে হচ্ছে যেসব জায়গাতে আরো ক্রিটিক্যাল টাইপের, মানে এ, আমার ডাটা ব্যাকআপটা দরকার, মানে আমার ব্যাকআপ বা আমার ডাটার হচ্ছে একটা ভ্যালু আছে, সেই সব জায়গাতে হচ্ছে রিডান্ডেন্ট, বা আপনার সার্ভিস ডাউন হইলে পারে, বা এই 22 ঘন্টার বেশি ডাউন থাকলে পারে আপনার সার্ভিসে ইম্প্যাক্ট পড়তে পারে, সেই সব জায়গাতে টায়ার টু ডাটা সেন্টার সিলেক্ট করা হয় এবং এখানে আমরা ইউজ করা হয়। বুঝতে পারছেন? টায়ার টু। জি। টায়ার থ্রি, টায়ার থ্রি ডাটা সেন্টারের মধ্যে হচ্ছে কনকারেন্ট মেনটেনেবল, যেটা হচ্ছে আপ টাইম 99.98.2%। এটা হচ্ছে 1.6 আওয়ার অ্যানুয়ালি। তাহলে তো বুঝতেই পারতেছেন যে কোথায় 22 ঘন্টা আর কোথায় 1.6, মানে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টার একটু বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? যে আমাদের কি করতে হয়, যে এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডুয়াল পাওয়ার, মানে পাওয়ার রিডান্ডেন্সি থাকতে হয়। যেমন ওই যে আমি যেটা বলছিলাম, দুই বা ততোধিক ইউপিএস থাকবে, তারপর ইউপিএস এর ব্যাকআপে জেনারেটর থাকবে, জেনারেটরের ব্যাকআপে তেল নেওয়া থাকবে অনেক বেশি, এরকম আর কি। কুলিং পাথ থাকবে এন ওয়ান, মানে ওই নোড ওয়ান এর সাথে একটা থাকবে রিডান্ডেন্সি মোডে। আর যদি আপনার নোড একটা থাকে, তার সাথে আর একটা করে রিডান্ডেন্সি থাকবে, মানে কোনো রকমের ফল্ট টলারেন্স থাকবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কারা? ধরেন ইউনিলিভার ইউনিলিভার কোম্পানি গুলা, তারপর হইতেছে, তারপর এই লেভেলের রেঞ্জের যেগুলো কোম্পানি গুলো আছে, সেগুলো হচ্ছে আপনার ইয়া টাইপের, ইয়া আর কি। আচ্ছা, কেউ মনে হয় গ্রুপে এসএমএস দিতেছে, একজন একটু গাইড করেন না ভাই।
সজীব বা কেউ একজন একটু ভাই গাইড গাইড ওর একটু মানে ওমর ভাই একটু গাইড করেন। ঠিক আছে, দেখতেছি দেখতেছি, শুরু তুই কন্টিনিউ কর। আর আর না হলে পরে একটু বলতে পারেন যে হইতেছে যে ইউটিউবে আপলোড করে দিবনি, এটা ওখান থেকে দেখার জন্য কিছু করার নাই আর কি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এই টাইপের কোম্পানিগুলো যেমন হতে পারে আইএসপি, এন্টারপ্রাইজ বিজনেস, তারপরে হচ্ছে আমি যেগুলো বললাম ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, ব্যাংক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল যেমন ইউনাইটেড ফিনান্স বা আইডিএলসি ফিনান্স, এই টাইপের অর্গানাইজেশনের জন্য এই ধরনের ডাটা সেন্টার হচ্ছে রেকমেন্ডেশন। এখন হচ্ছে রেকমেন্ডেশন থাকলেও কেউ কেউ হচ্ছে এই লেভেল পর্যন্ত আসতে পারে না বা করতে পারে না, এটা কম বেশি হয়ে যায় আর কি। সো আমরা 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 হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী জানবো, জানার পরে আসলে কে কোথায় কতটুকু ইমপ্লিমেন্টেশন করতে পারবো না পারবো, এটা হচ্ছে ডিপেন্ড করে কোম্পানির উপর, কোম্পানি টু কোম্পানি ভেরি করে, বা কোম্পানির যে বাজেট থাকে সেই বাজেট গুলোর উপরে এই টাইপের জিনিসগুলা ডিপেন্ড করে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। ওকে, জি, বুঝতে পারছি। কোনো কনফিউশন থাকলে জানায়েন, না হলে পরে আমি কিন্তু এটার পরে কোশ্চেন জিজ্ঞাসা করব, না পারলে পরে বুঝবো যে আপনারা আসলে এই টাইম গুলাতে মিউট করে থাকে ঘুমাইছিলেন। ঠিক আছে, তো তারপরে আমরা টায়ার 4। আচ্ছা, টায়ার 4 হচ্ছে ফল টলারেন্স মানে আপ টাইমটা দেখেন, আপ টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 26 মিনিট, বিলো 30 মিনিট 1 বছরে ডাউন টাইম থাকবে। কথা বুঝতে পারছেন? একটা ফায়ারওয়াল বা একটা রাউটার কেউ ওএস আপগ্রেড করছেন? যে কোনো ফায়ারওয়াল বা রাউটারের কেউ কখনো ওএস আপগ্রেড করছেন? হতে পারে মাইক্রোটিক। হ্যাঁ, করছি। রাউটারে করা হয়েছে। আচ্ছা, একটা রাউটারের ওএস আপগ্রেড করতে প্রিরিকুইজিট বা কি কি করতে হয় কেউ বলতে পারবেন? হতে পারে মাইক্রোটিক। কেউ বলতে এই পারবেন? মুহূর্তে এই মুহূর্তে মনে পড়তেছে না। ওই আচ্ছা, মাইক্রোটিকের ওএসটা হ্যাঁ, নিতে হবে, আপগ্রেড যদি তারপরে বলো ওই বলতে। ওএসটা ডাউনলোড করে তারপরে ওই যে প্যাকেজেস দিয়ে না, এটা না তো, বুঝলে আচ্ছা, গেছেন বড়। আমি বলি, হ্যাঁ, একটা ওএস আপগ্রেড করতে তো একটা রিবুট খায়, খায় কি না? হ্যাঁ, রিপোর্ট খায়। একটা একটা ওএস আপগ্রেড করতে যদি রিবুট খায়, তাহলে রিবুট খাইতে একটা ডিভাইস রিবুট খাইতে মিনিমাম 2 থেকে 3 মিনিট টাইম লাগে, মিনিমাম, লাগে হ্যাঁ, কিনা? লাগে তো ওই লাগে। সময়টায় ওই সময়টায় ওই সময়টায় হচ্ছে যদি ডুয়াল ডিভাইস থাকে তাহলে হচ্ছে প্রাইমারি যদি ডাউন হয় সেকেন্ডারি আপ থাকে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো ওই জন্যই এই এই জিনিসগুলা বিবেচনা করে, বা ডাটা সেন্টারের খুব বড় ডিজাস্টার যদি না হয়, টায়ার 4 ডাটা সেন্টারে এর বেশি ডাউন টাইম থাকে না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলোর জন্য লাগে, আদারওয়াইজ হচ্ছে লাগে না। তো এখানে ফুললি রিডান্ডেন্ট মানে এই যে দুইটার জন্য একটা করে, ঠিক আছে, 2:1, কথা বুঝছেন? প্রত্যেকটা ডিভাইস 2:1, ঠিক আছে, মানে দুইটার জন্য একটা হাফ করে থাকে। ধরেন যে 2 টাকার জন্য 1 টাকা করে ব্যাকআপ থাকে এরকম। সবকিছুই ওর মধ্যে সবকিছুই থাকে, মানে পাওয়ার, কুলিং, নেটওয়ার্ক ডিভাইস, সিকিউরিটি ডিভাইস, সিস্টেম ডিভাইস, ব্যাকআপ, স্টোরেজ, এভরিথিং। আর এটার হচ্ছে বেস্ট, মানে এটার হচ্ছে মিশন ক্রিটিক্যাল। মিশন ক্রিটিক্যাল বলতে বোঝায়, মিশন মানে তো আমরা বুঝি যে কোনো একটা মাইন্ডসেট নিয়ে যাই যে আমরা এই মিশনটা করব, এইভাবে করব, রাইট? তো জি। মিশন ক্রিটিক্যাল হচ্ছে যে মানে মিশন ক্রিটিক্যাল হিসাবে এখানে বোঝায় যে 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 সব বিজনেস বা যে সব কোম্পানির বিজনেস ইম্প্যাক্ট, মানে আপনার সার্ভিস ডাউন থাকলে বিজনেস ইম্প্যাক্টের পরিমাণ অনেক বেশি। ধরেন যে টেলকো গুলাতে যদি 1 ঘন্টা ডাউন টাইম থাকে, মানে 1 ঘন্টা ডাউন থাকে, তাহলে টেলকোর বিজনেসে অনেক বড় ইম্প্যাক্ট পড়ে।
আমরা বলতে পারি যে কিভাবে ইম্প্যাক্ট পড়ে বা কেন ইম্প্যাক্ট পড়ে। সাপোজ ধরেন যে আপনি আহ, আহ, 100 টাকা দিয়ে একটা মিনিট কিনছেন, 1 জিবি বা 2 জিবি কিনছেন, 3 দিন মেয়াদ, আপনি ইউজ করেন নাই, লাস্টের দিন এসে দেখতেছেন যে আপনার আর 2 ঘন্টা সময় আছে, আপনি ইউজ করতে চাইছেন, সার্ভিস ডাউন, আপনি ইউজ করতে পারলেন না, আপনি কমপ্লেন দিবেন। আর এমন হইতে পারে যে আপনি আর ভবিষ্যতে আপনার এমন রাগ হয়েছে আপনি সিম চেঞ্জ করে ফেলছেন, বা আপনি ধরেন যে আপনার মোবাইলে রিচার্জ করা দরকার, আপনি রিচার্জ করতে পারতেছেন না 1 ঘন্টা দ্বারা। এগুলো একটা বিজনেস ইম্প্যাক্ট না? কথা বলেন সবাই। জি জি। জি হ্যাঁ 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 জি তো ওই টাইপের কোম্পানি গুলা বা ওই টাইপের হচ্ছে অর্গানাইজেশন গুলা টায়ার 4 ডাটা সেন্টার করে, তার মধ্যে হচ্ছে ব্যাংক, গভর্নমেন্ট সাইজ, এইগুলো আসলে ভ্যারি করে হচ্ছে আমাদের দেশ বা বিভিন্ন দেশের তার আর্কিটেকচারের উপরে। যেমন আমরা এই লেয়ারে হচ্ছে কারা রাখি, তারা হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে টেলকো গুলা, তারপর হচ্ছে লার্জ স্কেল এডাব্লিউএস, তারপর হচ্ছে আজুর, এই টাইপের কোম্পানিগুলা এই জিনিসগুলা ইউজ করে। আমাদের দেশে আসলে এই টায়ার 4 ডাটা সেন্টার একটাই আছে, এবং সেখানে যারা যতটুকুন টাকা পয়সা যার যত বেশি আছে বা ওই টাইপের দিয়ে, এটা অনেক কস্টলি। বুঝতেছেন তো যে দুইটার জন্য একটা করে ডিভাইস রিডান্ডেন্সি থাকে। তো আমাদের কস্ট গুলাও চিন্তা করতে হয়, আমাদের এটা হচ্ছে মোর কস্টলি। ঠিক আছে। তো এরপরে যদি আমি আগাই, যে আমাদের তো ডাটা সেন্টারে 4টা টায়ার গেল, মানে টাইপ গেল। এখন কেউ একজন বলেন ওপেনলি যে কেউ যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4, এই টায়ার গুলার মধ্যে একটা ডিফারেন্ট বা হচ্ছে একটা করে উদাহরণ দেন, যে কেউ বলেন একজন। কেউ পারবেন না? টায়ার টায়ার 1 এর ডাউন টাইম 28 একদম একদম এই যে হুবাহু, হ্যাঁ হুবাহু 28 হুবাহু ঘন্টার বলতে। একটু বেশি। আর টায়ার 2 এর ডাউন টাইম হলো 24। মানে ঠিক আছে, আমি বুঝছি, আমি ওই টাইপের জিনিসগুলো হুম জানতে চাচ্ছিলাম না। হতে পারে এরকম উদাহরণ যে টায়ার 1 এর হচ্ছে সিঙ্গেল পাওয়ার থাকে, এবং এইগুলা স্মল কোম্পানিতে ইউজ করা হয়, এটার বাজেট মানে এটার আপ টাইমটা এরকম, ডাউন টাইমটা এরকম, এটা হইতেছে আমরা পাওয়ার কুলিং বা সবকিছু রিডান্ডেন্ট মোডে পাই না। টায়ার 2 তে আমরা রিডান্ডেন্ট মোডে পাই, টায়ার 2 এই অর্গানাইজেশন গুলা এই টাইপের অর্গানাইজেশন ইউজ করে। এইরকম আমি আনসার চাচ্ছিলাম, কেউ কি দিতে পারবেন এরকম আনসার? বলি। বলো। টায়ার ওয়ানটা মূলত সিঙ্গেল পাওয়ার, এটাতে রিডান্ডেন্সি থাকে না যে বিধায় আহ, এটাতে যে কোনো একটা ডিভাইস ডাউন হলে পুরা সিস্টেম ডাউন হয়ে যায়। আর টায়ার ওয়ানের আপ টাইম হইলো মানে ডাউন টাইম অ্যানুয়ালি থাকে হইলো 28.8 আওয়ার, যেটা তারপর। টায়ার টায়ার টুতে আমরা রিডান্ডেন্সি পাই। একটা যদি ডিভাইস ফল্ট হয় তাহলে আমরা আরেকটা ডিভাইস দিয়ে তা রানিং থাকে আর কি, রিডান্ডেন্সি মোডে। আর এটা অ্যানুয়ালি ডাউন টাইম হলো 22 আওয়ার এক্সাক্ট এরকম। এক্সাক্ট না আর হইলেও, এক্সাক্ট না হ্যাঁ, হইলেও কাছাকাছি বললেও হবে, সমস্যা নেই, এক্সাক্ট যে বলতে হবে এমন না। তারপর। টায়ার ওয়ানটা মূলত স্মল বিজনেসের জন্য ইউজ করা হয়। হুম আর টায়ার টুটা হইলো মিড লেভেল বিজনেসের জন্য ইউজ করা হয়। হুম আর টায়ার 3, 4। টায়ার টায়ার থ্রিটা হইলো যে একটা ডিভাইসের জন্য একটা রিডান্ডেন্সি থাকে, মানে N+1 হুম 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 এরকম থাকে। এটার ডাউন টাইমটা 1.6। হ্যাঁ 1.6। আর এটা আহ, এটা আচ্ছা ঠিক আছে। ওই ওকে, ওকে হ্যাঁ ভালো। আচ্ছা সজীব, হুম
আচ্ছা, টায়ার ফোর ডাটা সেন্টার আসলে কাদের জন্য মূলত মানে স্ট্যান্ডার্ড, কাদের জন্য স্ট্যান্ডার্ড, কোন কোন অর্গানাইজেশন বা কোন টাইপের অর্গানাইজেশন? টায়ার ফোরটা তো আমার মতে যেটা হাইলি এক্সপেন্সিভ কোম্পানিগুলো যাদের সার্ভিসের ডাউন টাইম একদম মানে থাকা যাবে না বললেই চলে, তাদের জন্য একটা টায়ার ফোর আর্কিটেকচার। ওকে। আর মুকুল ভাই, টায়ার থ্রি মানে টায়ার থ্রি একটু বৈশিষ্ট্য বা উদাহরণ সহ বলেন যে কোন কোম্পানিগুলা বা কোন অর্গানাইজেশন গুলোর জন্য টায়ার থ্রি আসলে সুইটেবল। আচ্ছা, আর টায়ার থ্রি আসলে ব্যাংক, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, ই কমার্স, এগুলোর জন্য টায়ার থ্রি করা হয়। আচ্ছা, এই টায়ার ওয়ান থেকে ফোর পর্যন্ত আপনারা হতেছে গুগল করে করে দেখবেন যে আর কিছু ডিটেলস পান কিনা। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আর আছে। নেক্সট দিন আমি হচ্ছে কিছু হতেছে এই ডাটা সেন্টার রিলেটেড, মানে ডায়াগ্রাম ছাড়া ডাটা সেন্টার রিলেটেড আমি কিছু কোশ্চেন করব। ওই কোশ্চেন গুলা আমি ওয়ান বাই ওয়ান ধরবো। আমার কাছে 50-60টার মতন কোশ্চেন থাকবে। আমি যারে জিজ্ঞাসা করব সে হচ্ছে সেই রকম উত্তর দিবেন। তো ওই লেভেলের আপনারা পড়াশোনা করেন। হ্যাঁ, যা শিখাইছি বা যা এই কয়েকদিন করছি এগুলোর মধ্যেই থাকবে। তো 50-60টার মতো থাকবে, পার হেড হয়তো বা 10টা করে থাকবে। ওকে, ঠিক আছে, একজনের উত্তর আর একজন দেওয়া যাবে না, সবাই দেখবে শুনবে, যাতে কে ভুল করলো কে ঠিক করলো বা কে পারে না কে জানলো ওইটা আর কি যাতে জানে। ওকে, আচ্ছা মানে আজকের দিন পর্যন্ত ওটা যে আমাদের প্রশ্ন ছিল। জি আজকের দিন পর্যন্ত যা যা করাইছি তার এটার উপর উপরে হচ্ছে আমি এমসিকিউ টাইপের কোশ্চেন নিব, যাতে হইতেছে যে যাচাই করতে পারি যে আপনারা করতে পারি। হ্যাঁ সজীব বলেন, আচ্ছা, সজীব বলেন। আমার মত আমি যেটা জানতে চাচ্ছি যে বেসিক্যালি আসলে কি টায়ার ওয়ানটা কি, আর সহজ ভাষায় বলতে গেলে যেখানে ছোট অর্গানাইজেশনের জন্য কেবল শুরু করতেছে, যেখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট, সেটা হোক ডিভাইস বা কুলিং সিস্টেম, সবগুলো একটা একটা। টায়ার টু তে কি জি এটার উল্টাটা, এখানে জি আমার প্রত্যেকটা জিনিসের রেন্ডেন্ট আছে, সেটা আমি জি পেলাম। ওকে, বাট এখানে কি সমস্যা যে টায়ার টু তে আমার দেখা গেলো যে দুইটা ছাড়া ডিভাইস আমার ডাউন হয়ে যেতে পারে, বা আমার দেখা হুম গেছে যে বিল্ডিং আছে, বিল্ডিং এ পড়ে গেল, তো আমার কি লাভ নেই, দুইটা থেকেও লাভ নাই। হুম তো টায়ার থ্রি থেকে এটা ইমপ্রুভ করা হয়েছে, টায়ার থেকে কিন্তু আমার দুইটা করে তো আসেই, প্লাস এই সেম জিনিস আমি আর একটা জায়গায় লোকেট করে রাখছি। তো আমার জি যদি একটা জায়গায় রিলোকেটেড, ডাউন হয়ে যায় আরেকটা রাইট আছে। রাইট। জি, টায়ার এই যে ফোর এর এন প্লাস আসলে ওয়ান কি দরকার ছিল? হ্যাঁ, টায়ার টায়ার ফোর ফোর এর কি হইতেছে, দরকার ছিল? টায়ার ফোর হচ্ছে দুইটা নোডের জন্য একটা করে, ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা জিনিস দুইটার জন্য একটা করে ডেডিকেটেড করা আছে, ঠিক আছে? মানে এই সাপোজ শব্দটা ধরে বুঝতেছি না। এই শব্দটা হইতেছে যে ফল্ট টলারেন্স, সাপোজ অন কাইন্ড অফ দুইটা ডাবল, ফায়ারওয়ালের জন্য আরেকটা ফায়ারওয়াল থাকবে, তিনটা ফায়ারওয়াল থাকবে? এক্স্যাক্টলি এই টাইপেরই থাকবে। কিন্তু সার্ভিস ধরে যে কিছু কিছু সার্ভিস থাকবে এখানে, কিছু কিছু সার্ভিস থাকবে ওইখানে। ডাটাবেস লেভেলের সিঙ্ক্রোনাইজ হবে, তারপর ফায়ারওয়াল লেভেলের সিঙ্ক্রোনাইজ হবে। ঠিক আছে, আমরা যে অনেক সময় ফায়ারওয়াল বা ডাটাবেস, সাপোজ আমরা কি করি, নেটওয়ার্ক দিয়ে আমরা ইউজ তো করি সিস্টেম বা কোন একটা অ্যাপ্লিকেশনের ডাটাবেসটাই তো মেন। ডাটাবেস টু ডাটাবেস লেভেলের রিডান্ডেন্সি থাকে, ঠিক আছে? দুই জায়গা থেকেই সেম ধরনের ডাটাবেস পাওয়া যায়। সাপোজ ধরে কোনো একটা এনভায়রনমেন্ট গাজীপুর থেকেও চলতেছে বা ঢাকা থেকে চলতেছে, চট্টগ্রাম থেকেও চলতেছে, এটা হচ্ছে ফল্ট টলারেন্ট, যে কে কখন পড়ে গেছে তারপরেও সাপোর্ট চলতেছে। আচ্ছা, যেমন Got it? গুগল, হ্যাঁ যেমন গুগল। জি, গুগলের সেম, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করো। গুগলের সেম টাইপের ডাটা সেন্টার 4-5 জায়গায় আছে। একটা সাইড, সাপোজ ধরো সিঙ্গাপুর ডাউন, ও সিঙ্গাপুরের পরের হব কানাডা কিংবা অন্য জায়গা থেকে সেই সাপোর্ট গুলো পাওয়া যায় এরকম, ঠিক আছে? তো এই লেভেলের আমি একটু কোশ্চেন নিলে পরে আমি আসলে কোশ্চেন অ্যান্সার করলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা মানে কতটুকু বুঝলেন। কারণ আমি তো পড়াই কম বা আমি তো মানে বুঝাই কম, আমি আপনাদের কাজ বেশি করতে দেওয়ার কারণটাই হইতেছে যে আপনারা যাতে একদম বেসিক থেকে বুঝতে পারেন বা বেসিক থেকে জানতে পারেন। তো এই জানাটা আসলে কতটুকু জানলেন, এই জানাটা আসলে জানা দরকার। তো হচ্ছে একটা ডাটা সেন্টারের, আমরা তো ডাটা সেন্টার বানাই, হ্যাঁ, বা ডাটা সেন্টার ডিজাইন করি। একটা ডাটা সেন্টারের কিছু লেয়ার আছে নেটওয়ার্কের ক্ষেত্রে,
এটা শুধুমাত্র নেটওয়ার্কের ক্ষেত্রে। ওকে, নেটওয়ার্কের ক্ষেত্রে তিনটা লেয়ার হচ্ছে কোর লেয়ার, অ্যাগ্রিগেশন লেয়ার আর অ্যাক্সেস লেয়ার। এখানে কোর লেয়ার হইতেছে যে হাই স্পিডিং সুইচিং রাউটিং এর যে কাজগুলো আছে, হাই স্পিড মানে সেন্ট্রালাইজ হাই স্পিড সুইচিং এবং রাউটিং। লাইক ধরে যে সুইচিং রাউটিং করে কি, কোর রাউটার রাউটিং করে, তারপর হচ্ছে ফায়ারওয়ালের কাছে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলাতে যেমন সাপোজ ধরো যে ইন্টারনেটের নিচে যে জিনিসগুলো থাকে, যে জিনিসগুলো এনে রাউটার, ফায়ারওয়াল, তারপর হচ্ছে কোর সুইচ, এই জিনিসগুলো হইতেছে কোর লেয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাগ্রিগেশন লেয়ার হচ্ছে কোর লেয়ারের পরে। ঠিক আছে, যেখান থেকে কোর লেয়ারের সাথে অ্যাক্সেস লেয়ার এবং কোর লেয়ারের মাঝে থাকে, সেই লেয়ারটারে বলে হচ্ছে অ্যাগ্রিগেশন লেয়ার। আর অ্যাক্সেস লেয়ার হইতেছে যে এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড যে সুইচ গুলো থাকে বা এন্ড ডিভাইসে থাকে, সেই যেগুলো হচ্ছে অ্যাক্সেস লেয়ার। এতটুকুন তো বুঝছেন যে কোন ডিভাইস গুলো অ্যাক্সেস লেয়ার, কোন লেভেল গুলো অ্যাগ্রিগেশন লেয়ার, আর কোন লেভেল গুলো অ্যাক্সেস লেয়ার। হ্যাঁ, এটা বুঝছি। এগ্রিগেশন লেয়ারের যে সুইচ গুলা থাকে, এইগুলোর সাথে কি আমি ওই যে কোন ধরনের ডিভাইস গুলা দিব, মানে এন্ড ইউজারের তো দিব না, এন্ড ইউজারের না জন্য না না, আলাদা সুইচ ডিস্ট্রিবিউশন থাকবে। ডিস্ট্রিবিউশন মোট কথা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাগ্রিগেশন লেয়ারের কাজ হচ্ছে যে কোর পার্টটা এবং আপনার অ্যাক্সেস পার্টটা, দুইটা পার্টের মাঝখানে সংযোগস্থল হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা এটা হইতেছে। হ্যাঁ, বলো 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 বলো। এ- এই লেয়ারের মাধ্যমে কি মানে, এই লেয়ারের তো আমাদের ডিভাইস থাকে, হ্যাঁ, সুইচ হুম, বা রাউটার থাকে। এটা তো ডিস্ট্রিবিউশন সুইচ বলে এগ্রিগেশনের। হ্যাঁ, এই সুইচের সাথে কোন ধরনের ডিভাইস গুলা যুক্ত থাকে, মানে এই সাথে ফায়ারওয়াল থাকতে পারে, কোর সুইচ থাকতে পারে, সরাসরি রাউটার থাকতে পারে, তারপর এসিআই আছে। ঠিক আছে, অটোমেটিক কন্ট্রোল, মানে সেন্ট্রালাইজ কন্ট্রোল একটা ডিভাইস আছে, সিসকো এসিআই বলে ওটারে। তো ওইখানে এই যে এখানে দেখো, এখানে যদি বলি এই যে কোর সুইচ আছে না, এটা সেন্ট্রালাইজ করা না। হ্যাঁ, তো এখানে দেখো যে অ্যাগ্রিগেশন কোন লেয়ারে আছে, অ্যাগ্রিগেশনটা আছে হইতেছে এই যে ফায়ারওয়ালের পরে, ফায়ারওয়ালের সাথে দেখো সবগুলা কানেক্টেড আছে। এই এই জায়গায় হইতেছে ধরো যে ফায়ারওয়ালই এগ্রিগেশন হিসেবে কাজ করতেছে। দেখো কোরের সাথে, রাউটারের সাথেও কানেক্টেড, কোর সুইচের সাথেও কানেক্টেড। আবার এই বাম পাশে দেখো এমজেড জোনের সাথেও কানেক্টেড, ডিএমজেড জোনের সাথেও কানেক্টেড। তার মানে কি, সবগুলারে যখন ও কন্ট্রোল বা মাঝখানে বসতেছে, তখন হচ্ছে ও অ্যাগ্রিগেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, হুম হুম আচ্ছা। তো আমরা তো ডায়াগ্রাম করি, ডায়াগ্রাম তো আমরা হচ্ছে করলাম না, সবাই তো ডায়াগ্রাম করছি। ডায়াগ্রামের হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হাই লেভেল ডায়াগ্রাম আর একটা হচ্ছে লো লেভেল ডায়াগ্রাম। ঠিক আছে, হাই লেভেল ডায়াগ্রামটা সংক্ষেপে বলে এইচএলডি, আর লো লেভেল ডায়াগ্রামটা বলে এলএলডি। এখন দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? সজীব, না না না, সে আমি জানি না। মুকুল মুকুল ভাই, মনির, জি রোকন। না ভাই। না, বলে দাও। হ্যাঁ, আচ্ছা, হাই লেভেল ডায়াগ্রামটা হচ্ছে আপনারা এই পর্যন্ত যেগুলা সাবমিট করছেন সেগুলো হচ্ছে হাই লেভেল ডায়াগ্রাম, যেখানে আপনার কোনো ধরনের পোর্ট নাম্বার লেখা নাই, কোনো ধরনের আইপি অ্যাড্রেস লেখা নাই, কোনো ধরনের হোস্ট নেম লেখা নাই। জাস্ট ওভারভিউ দেওয়া আছে যে এটা রাউটার, এটা সুইচ, এটা ফায়ারওয়াল, এটা এই জন্য বসছে, এটার সাথে এইভাবে কানেক্টেড। ঠিক না? আপনি জাস্ট হুম একটা ওভারভিউ পাওয়া গেছে। আর লো লেভেল ডায়াগ্রামের মধ্যে আমি শর্টকাটে বাংলায় বলতেছি যে লো লেভেল ডায়াগ্রামের মধ্যে পোর্ট নাম্বার গুলো লেখা থাকবে, যে রাউটারের কোন পোর্টের সাথে এই ফায়ারওয়ালের কোন পোর্ট কানেক্টেড হয়েছে, পোর্ট নাম্বার লেখা থাকবে, আইপি অ্যাড্রেস লেখা থাকবে, কোন ভিলান আছে সেই ভিলান লেখা থাকবে, ডিভাইসের হোস্ট নেম। রাউটার তো কমন নেম, যেমন মানুষ হচ্ছে কমন নেম, মানুষের মধ্যে আমার নাম আশিক, আরেকজনের নাম মনির, আরেকজনের নাম সজীব, এই টাইপের যে নামগুলা থাকে সেই নামগুলারে বলে হোস্ট নেম।
সেই হোস্ট নেম গুলা সহ থাকে। মানে যে যে ডায়াগ্রামে হাই লেভেলের ওভারভিউ দেওয়া আছে সেই লেভেল গুলারে বলে হচ্ছে হাই লেভেল। আর যে এখানে লো লেভেল, লো মানে হচ্ছে ছোট 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 ছোট, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলের যে লো লেভেলের যে কাজগুলো আছে, যেমন আইপি অ্যাড্রেস, পোর্ট ম্যাট্রিক্স এর পোর্ট, কোন ভিল্যান, তারপর হোস্ট নেম কি, এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো আছে সেই জিনিসগুলারে বলে লো লেভেল ডায়াগ্রাম। কথা বুঝতে পারছেন হাই লেভেল এবং লো লেভেল ডায়াগ্রামের মধ্যে পার্থক্য? হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা কি করি, আমরা মূলত কেউ ডায়াগ্রাম করতে বললে আমরা হাই লেভেলের ডায়াগ্রামই বেশিরভাগ করি। তো আমাদের লো লেভেলের ডায়াগ্রাম লাগে। সাপোজ ধরেন আইএসপি গুলা, তারপর হচ্ছে বড় বড় ভেন্ডর গুলা, আমরা যে কি করি, আমরা ধরেন আমরা যদি কোনো প্রজেক্ট করি, প্রজেক্টে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস যখন কানেক্ট করি তখন সেই পোর্ট গুলা আমরা লিখে রাখি এবং ওটা হচ্ছে লো লেভেল ডায়াগ্রাম করে সাবমিট করি। কারণ হচ্ছে আমরা আজকে কাজ করে চলে আসছি, আর একটা কোম্পানি বা অন্য একজন যদি কাজ করতে যায়, সে বুঝবে কেমনে যে কোন কেবল কোনটার সাথে কানেক্টেড। তো ওইখানে মার্ক করে দেই আমরা ফিজিক্যালি, আর লজিক্যালি হচ্ছে ভিজিও বা অন্যান্য যে টুল গুলো আছে যেগুলো দিয়ে ডায়াগ্রাম তৈরি করে সেই ডায়াগ্রামের মধ্যে আমরা পোর্ট সহ বলে দেই। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। জি। আচ্ছা, এই যে ধরেন যে এখানে যদি দেখেন, আমি একটা উদাহরণ দেই। হাই হাই লেভেল হইতেছে ক্লাউড, রাউটার, ফায়ারওয়াল, সুইচ, বিপিসি মানে পিসি। এটা হচ্ছে হাই লেভেল, হ্যাঁ, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল এতদিন করে আসছি, রাইট? হুম। লো লেভেলে যে দেখেন পোর্ট নাম্বার লেখা আছে, এখান থেকে এটা কানেক্ট হয়েছে এই রাউটারের 0/0 পোর্টে। সেম এই জায়গাতে দেখো এটা হচ্ছে ফায়ারওয়াল, ফায়ারওয়ালের 1 নাম্বার পোর্টে কানেক্টেড, এটার 1 নাম্বার পোর্টে কানেক্টেড। সেম নিচের নিচের দিকে 2 নাম্বার 0 নাম্বার পোর্টের সাথে এরকম এরকম কানেক্টেড। এগুলো হচ্ছে লো লেভেল ডায়াগ্রাম। আরো ডিটেলস করা যায়, ঠিক আছে, যে যত বেশি ডিটেলস করতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য এই জায়গাতে দিছি যে এটা হচ্ছে লো লেভেল ডায়াগ্রাম, এরকম লো লেভেল ডায়াগ্রাম হয়। আর আমরা এতদিন কি করে আসছি, হাই লেভেল ডায়াগ্রাম, রাইট? জি জি। ঠিক আছে। তো সবাই তো আমরা ডায়াগ্রাম বানাইছি, রাইট? যে যার জি। ডায়াগ্রামে নেক্সট দিনে কাজ হবে যে যার ডায়াগ্রামের নেটওয়ার্ক ফ্লো আমারে বলা। একদিন তো আমি আজকে বলে দিচ্ছি কিভাবে কি হয়, নেক্সট দিন হচ্ছে আপনারা আপনাদের মতো করে আমাকে বলবেন, নেটওয়ার্ক ফ্লোটা আমি দেখাই দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমি এই পিসিটা হচ্ছে ইন্টারনেটের দিকে যাবে। তো এখানে কি হয়, প্রথমে যায় সুইচের কাছে, ঠিক আছে? ট্রাফিকটা কি এখান থেকে সুইচের কাছে যায়। হতে পারে এখানে ভিল্যান আছে, হতে পারে এখানে প্লেন নেটওয়ার্ক আছে, ঠিক আছে, প্লেন নেটওয়ার্ক আছে। সে এখান থেকে এখানে যায়। সাপোজ ধরেন যে এই পিসির গেটওয়ে আছে এখানে, ওর যাওয়ার রাস্তা কি, এখান দিয়ে যাবে, যে এখানে গেটওয়ে পাবে, রাইট? হুম। তার মানে কি আমার ট্রাফিক ফ্লো এখান দিয়ে গেল, যায় এখানে আসলো, এখানে আসার পরে কি এখানে ইন্সপেকশন হবে। এবং এটা যদি লেয়ার 3 সুইচ হয় তাহলে কি করবে, এখানে যদি কোনো গেটওয়ে থাকে তাহলে এখানে গেটওয়ে হবে, তারপর আবার একটা রাউটিং হব আসবে, এখানে একটা রাউটিং হব আসবে। আর যদি রাউটিং না থাকে তাহলে রাউটিং হব নাও আসতে পারে। ওকে, তো তারপরে এখানে আসলো হইতেছে ইন্টারনেটে ইন্সপেকশন করলো যে এই পিসির ট্রাফিকটা বাইরে যেতে পারবে কি পারবে না, ঠিক আছে? এইখানে হুম। নেট থাকতে পারে, আবার নেট নাও থাকতে পারে। নেট নেট থাকলে তো হইলই, তার মানে এখানে একটা রিয়েল আইপিও আছে বা পাবলিক আইপি আছে। আদারওয়াইজ এই জায়গাতে হইতেছে রাউটিং করে নিয়ে আসছে। দুইটা ওয়েতে সে বাইরে যেতে পারে, এক হচ্ছে নেট করে আর একটা হচ্ছে রাউটিং করে। রাউটিং করলে এখানে নেট হয়, আর রাউটিং না করলে এখানে নেট হবে, ঠিক আছে? তো আমার মূল হুম। ট্রাফিক ফ্লোটা হচ্ছে কি, যে এই পিসিটা যদি ইন্টারনেটে যেতে চায় এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে যাবে, হ্যাঁ। তো এই যে পাথটা আছে এই পাথটারে বলে নেটওয়ার্ক ফ্লো।
ঠিক আছে, এখন হচ্ছে আরেকটু ডিটেলস আমি যদি বলি, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দিন আবার আরেকটু আলোচনা করব। জাস্ট আপনাদের হচ্ছে বোঝার সুবিধার্থে একটা দুইটা দেখাই আর কি। আচ্ছা, সেই জায়গাতে আছে। সাপোজ ধরো যে এই পিসিটা সে ইন্টারনেটের দিকে যাবে, তার কাছে এখানে আসলো। এইখানে আসার পরে তার দুইটা পাথ আছে, দুইটা পাথের যে কোনো একটা পাথ দেওয়া যেতে পারে। সেখানে আপনি প্রাইমারি সেকেন্ডারিও বলতে পারেন, আবার যেটা ওপেন আছে সেটা দেওয়া যেতে পারে, বা দুইটা দেওয়া যেতে পারে। সো এই দিক দিয়ে ধরেন যদি যায়, তাহলে এই পাথ দিয়ে চলে যাবে ইন্টারনেটের কাছে। সাপোজ ধরেন যে এখানের মধ্যে এই ডিভাইসটা নষ্ট, তাহলে কি করবে? এই ট্রাফিকটা তখন এই দিক দিয়ে যায়, এই ডিভাইসটা তো নষ্ট, সরি, এই ডিভাইসটা তো নষ্ট, তাহলে আমার ট্রাফিক ফ্লো হবে এই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে, মানে এটা প্রাইমারি, তখন হচ্ছে এই দিক দিয়ে যাবে, যায় এই দিক দিয়ে সেই ইন্টারনেটে চলে যাবে, কিংবা এই দিক দিয়ে সেই ইন্টারনেটে চলে যাবে। ঠিক আছে, সেম যদি আবার আমরা আসি যে এই ডিভাইসটা নষ্ট, তাহলে সেটা কি হবে? এই দিক দিয়ে আইসা এই দিক দিয়েও আসতে পারে, আইসা এদিক গেল, এদিক দিয়েও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে। যাওয়ার পরে সে এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে। এই যাওয়ার রাস্তাগুলা ডিফাইন করে হচ্ছে এসিএল কিংবা হচ্ছে রাউট। ঠিক আছে, তো এই টাইপের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমি চাই আপনারা, আমি তো আজকে একটা ওভারভিউ বললাম, এই জিনিসটা হয়তো বা আপনারা নিজেরা হয়তো বা পারবেন না, বা হয়তো বা কম পারতে পারেন, বা কম বুঝতে পারেন। তো যতটুকুনি বোঝেন, নেক্সট দিনে আমারে এই জিনিসটা আপনারা বুঝাবেন। কোনো হোম টাস্ক নাই। হোম টাস্ক হচ্ছে যে এগুলা শেখা, যে কোন দিক দিয়ে কে যাইতে পারে, কিভাবে যাইতে পারে, কেন যাইতে পারে, এবং কোন প্রোটোকলের মাধ্যমে এখানে যাইতে পারে, মানে যতটুকুন ডিটেলস আপনারা যতটুকুন বুঝবেন আমাকে বুঝাইতে পারেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এইটুকুনি টাস্ক। আমি এই পিপিটিপিটা একটু আপডেট করছি, আপডেটটা দিয়ে দিতেছি। নেক্সট দিন হচ্ছে এই যে লাস্ট দুইটা যে ডিজাইন করছি, এই দুইটা ডিজাইন কিভাবে কাজ করে না করে এবং ইন ডিটেলস আমরা বলবো, এবং আপনাদের কাছ থেকে নেটওয়ার্ক ফ্লো কেমনে কাজ করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তারপরে থেকে আমরা হচ্ছে ধীরে ধীরে এক্সামের দিকে, মানে এক্সাম এবং ল্যাবের দিকে যাব। ঠিক আছে, নেক্সট দিনে কোনো এক্সাম নিব না, তারপরে এক্সাম। ঠিক আছে, আচ্ছা, ওকে। ওকে। তো এই পর্যন্তই আজকে মোটামুটি থাক নাকি? ওকে। ওকে। এই পর্যন্ত